হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 এর অফিসিয়াল ট্রেলার এসে গেছে। তো সেই সিনেমার ট্রেলারটাকে নিয়ে, এবং এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন অক্ষয় কুমার, এছাড়াও আছেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। এবং অন্যদিকে যদি দেখা যায় যে এই সিনেমার যে ডিরেক্টর তিনি হচ্ছেন করণ ত্যাগী, এটা তার কিন্তু প্রথম সিনেমা। এবং এই ট্রেলারটা কালকেই এসে গেছিলো, এটাকে নিয়ে আমার কথা বলা হয়নি, তো সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং অন্যদিকে একটা জালিয়ানওয়ালাবাগের ভয়ঙ্কর যে ম্যাসাকারটা হয়েছিল সেটাকে নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে, এবং সেটার যে কোর্ট কেসটা হয়েছিল সেটাই আমরা এখানে দেখতে পাবো। এবং অন্যদিকে এই সিনেমাটার আগের যে টেন্টেটিভ টাইটেল সেটা ছিল শঙ্করা, কারণ এটা এস শঙ্কর নায়ারের ওপর লাইফের ওপর বেস করেই এই সিনেমাটা বানানো হয়েছে। তো দেখা যাক, যেহেতু ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, কেসারি নামটা, কেসারি তখন একটা হিট সিনেমা ছিল, তাই এটা কেসারি চ্যাপ্টার 2 বলেই বের করে দিয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। जनरल डायर, आपने जलियांवाला बाग में भीड़ को हटाने के लिए वार्निंग कैसे दी? आपने टीयर गैस फेंकी वहां? नहीं। डिड यू फायर शॉट्स इन द एयर? नहीं। तो आपने बिना वार्निंग दिए भीड़ पे गोलियां चला दी। वो भीड़ नहीं थी, they were terrorists। बट दे वर स्टिल ह्यूमंस। उनके हाथ में हथियार थे। 8 9 11 महीने के बच्चे जिनके छातियों में गोलियां लगी थी, उनके हाथ में कौन से हथियार आपने देखे? उनके कड़े या फिर बंद मुट्ठी? इसके बाद आप चुप कैसे रह सकते हैं? अंग्रेजों से कोई नहीं जीत सकता नायक। We are suing the crown for genocide. क्राउन को बचाने का बस अब एक ही रास्ता है। थोड़ा सा सनकी है पर इज अ जीनियस, और सिर्फ बोलता नहीं है, दहाड़ता है। Good luck, Sir Shankar Nayak. Oh, An Indian lady lawyer. Why are you surprised? Doesn't your England have queens? 1650 innocents dead, but the real figure we may never know. वो लोग आतंकवादी थे। They wanted to burn Amritsar down. 5 बजे एक मिलिट्री प्लेन जलियांवाला बाग के ऊपर से गुजरता है। क्यों? मिस्टर नायर के पास ना कोई फोटोग्राफ है, ना ही कोई कन्फेशन है, और ना ही कोई आई विटनेस। प्रूफ कहाँ है? मैं जलियांवाला बाग का सच पूरी दुनिया के सामने लाऊंगा। God damn it, you don't belong in here. Don't forget that you're still a slave of the British Empire. The empire is shrinking. তো ট্রেলার তো দেখা হলো। আই রিয়েলি লাইক দ্য ট্রেলার, এবং সত্যি মানে নেক্সট লেভেল। কারণ কি, এখানে যেভাবে বিজিএমের ব্যবহার করা হয়েছে, আমার ট্রেলারের প্রথম পজিটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিজিএমটা কিন্তু টপ নচ। এই ট্রেলারের সব থেকে সেরা যদি কিছু হয় সেটা হচ্ছে এর বিজিএম কিন্তু এখানে খুবই ভালো হয়েছে। এবং অন্যদিকে আমরা যদি দেখি যে এখানে এই জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটাকে, সেটা প্রথমে যেভাবে দেখিয়েছে, যে এরকম একটা হরিফিক ইনসিডেন্টকে যেভাবে দেখিয়েছে, সেটা কিন্তু আমি জানি না কতখানি সাধারণ অডিয়েন্স নিতে পারবে, কিন্তু ইট ওয়াজ রিয়েলি গ্রুসাম এবং রিয়েলি হরিফিক। আমাদের বর্তমান জেনারেশান আমি জানি না জানে নাকি কতখানি বড় ইম্প্যাক্ট ওইটা আমাদের সমস্ত যে ইন্ডিয়ার প্রি ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্সে ফেলেছিল সেটা হয়তো কেউই জানে না, এবং মেবি আমি জানি না যে এখনকার দিনে যে চ্যাপ্টার্স আছে স্কুলে সেগুলোতে পড়ানো হয় নাকি। তবে ওই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর ছিল, এবং তার জন্য
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, মানে এই লেভেলে ওইটার কিন্তু ইম্প্যাক্ট আমাদের সাধারণ জীবনযাপনে কিন্তু পড়েছিল। সেটারই যে কোর্ট কেসটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ওই যে ঘটনাটার যে সর্দার উধামে আমরা কি দেখতে পেয়েছিলাম যে সর্দার উধাম ওই ঘটনাটার দ্বারা ইম্প্যাক্টেড হয়ে কি করেছিলেন, এবং এখানে আমরা দেখতে পাবো এই যে ঘটনাটার অফিসিয়াল যে কোর্ট কেসটা সেটা কি। জেনারেল এস ডয়ার সে নিজেও মানে সে তখন বুঝতেই পারেনি সে কী করছে, ঠিক আছে। এখনও আমি যতখানি জানি যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো রিটেন অ্যাপোলজি আজ অবধি কিন্তু আসেনি, ঠিক আছে। এবং এই ট্রেলারের সবথেকে ভালো যেভাবে এই যে ফেস অফটাকে সেট আপ করেছে সেটা কিন্তু বেশ ভালো। আমার এখানে সেটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, এবং অডিয়েন্স কিন্তু সেটার জন্য রুট করবে, কারণ কি এখানে আর মাধবন খুব ভালো একজন অভিনেতা, এর সাথে দুজনের যে ফেস অফ হচ্ছে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে এই যে অক্ষয় কুমার কিন্তু এখানে দেখে খুব পাওয়ারফুল মনে হচ্ছে। লাস্ট কটা সিনেমাতে তাকে দেখে ঠিক সেরকম পাওয়ারফুল মনে হচ্ছিল না, তার চাউনি থেকে স্টার্ট করে এভরিথিং। কিন্তু এই সিনেমাটাতে কিন্তু তার অন্যথা কিন্তু হয়নি, সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। যেভাবে অক্ষয় কুমার সিনেমা করেন তিনি কিন্তু এই চরিত্রটার মধ্যে জান কিন্তু দিতে পেরেছেন, এটা কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে। অনন্যা পাণ্ডেকে আমার সেভাবে এই স্ক্রিনে যতখানি দেখতে পেয়েছি ততখানি কিন্তু আমার অতখানি ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং। তবে সিনেমার মধ্যে মেবি তার কোনো ওয়ান্ডার্স থাকতেই পারে, কারণ অনন্যা পাণ্ডেও কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু বেশ ভালো কাজ কিন্তু করছেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমার ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।